কারো সম্পর্কে কেউ খারাপ কথা বললে সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা অনেক ভালো সম্পর্কগুলোকেও নষ্ট করে দেয়। কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের ওপর বিষ ঢেলে দেয়, তখন কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়, বন্ধুকে চেনা যায় বিপদে, ভাইকে চেনা যায় লড়াইয়ে। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে গেলে আপনাকে অভিনয় জানতে হবে। এই তিনটে জিনিস সবসময় মনে রাখবে। নাম্বার 1, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। নাম্বার 2, যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। নাম্বার 3, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিও না। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। জীবনে তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়, আর যারা পরিশ্রম করে সফল হয় তারা অন্যের পরিশ্রমকেও মূল্য দেয়। আপনাকে ওপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। নিজের গোপন বিষয়গুলো যদি নিজেই গোপন রাখতে না পারো, তাহলে কথাগুলো যাদের শেয়ার করছো তারা কিভাবে গোপন রাখবে? এটা কি সম্ভব? সময় খুব দ্রুতই চলে যায়, কিন্তু যারা এর সদ্ব্যবহার করতে পারে তারাই এই পৃথিবীতে সফল ব্যক্তি বলে পরিচিতি পায়। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তাদের কাছে অনেক কম বলে মনে হবে। বেঁচে থাকাটা এতটা সহজ নয়। বেঁচে থাকতে গেলে হাজারবার মরতে হবে এই দুনিয়ার কাছে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক সময়ের জন্য হয়তো আনন্দ দেওয়া যায়, কিন্তু মানুষের ভালোবাসা কখনো পাওয়া যায় না। মেয়েদের শরীরে এই 5টি চিহ্ন থাকলে তারা পরকীয়া করবেই। ঠকার আগে তাড়াতাড়ি দেখুন। নাম্বার 1, সংসার করে একজনের সাথে কিন্তু চিন্তা করে অন্য পুরুষের। নাম্বার 2, লোভী মেয়ে। নাম্বার 3, অধিক ছেলেদের সাথে মেলামেশা করে যারা। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে। নাম্বার 5, হিংসুটে মেয়ে। শোনেন, কখনো কষ্ট পেতে চান না তো তাহলে এই কথাটা মেনে চলুন। নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করবেন না, কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না। আজকে যার কারণে হাসছো, কালকে তার কারণেই তোমাকে কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। যদি আপনি মিথ্যে বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে একদিন সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে। মিথ্যার অনেক রং, মিথ্যার অনেক রূপ, তাই আমরা সত্যের চেয়ে মিথ্যায় বেশি অভ্যস্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত।